أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد عن أهل النار وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. وقال الرسول صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الرسول صلى الله عليه وسلم أيضا لقد أعذر الله إلى امرئ أخره حتى بلغ 60 سنة أو كما قال النبي صلى الله عليه وسلم. الحديث رواه البخاري في صحيحه. সম্মানিত সুধী, প্রথমেই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জানাই অসংখ্য অজস্র হামদ এবং সানা, স্তুতি, গুণগান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিচয়ে এই মসজিদে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন সেটা আমরা জানলেও কিন্তু আমাদের বাস্তব আমল দিয়ে অন্য কিছু আমরা বুঝতে চেষ্টা করেছি। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে, এটা আমরা সবাই জানি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন, সে ইবাদত যদি না করা হয় তাহলে যদি আযাব দেন পরকালে, এই আযাবটা কি আল্লাহর পক্ষ থেকে জুলুম করা হবে না এটা ন্যায্য প্রাপ্য দেওয়া হবে? ন্যায্য প্রাপ্য। এটা আমাদেরই কর্মফল। এজন্যই সহিহ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমাদের প্রথম এবং শেষ জিন এবং ইনসান সবাই মিলে যদি তোমরা আলা আফজারে কলবে রাজুল, একজন বড় ফাজের, সব থেকে বড় পাপিষ্ঠে পরিণত হয়ে যাও, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে আমার রাজত্বে সামান্য কিছু কমতি হবে না। মানে তোমরা যদি সবাই জিন ইনসান শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবাই যদি জঘন্য ব্যক্তিতে পরিণত হয়ে যাও, মানে সব থেকে বড় পাপীর অন্তরে পরিণত হয়ে যাও, ওলামায়ে দ্বীন বলছে এটা হলো শয়তান। মানে সবাই যদি শয়তান হয়ে যাও, মা নাকাসা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে সামান্য কিছু কমবে না। মানে সবাই যে শয়তান হয়ে গেছে, কেউ নামাজ রোজা করে না, শরীয়তের পাবন্দি মানে না, সবাই শরীয়তকে ডিনাই করেছে, অস্বীকার করেছে, এক কথা শয়তান হয়েছে, সব পুরো দুনিয়াটাই শয়তান। আল্লাহ রাব্বুল বলেছেন মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে সামান্য কিছু কমবে না। মানে আমার সামান্য ক্ষতি তোমরা করতে পারবে না। এরপরে বলছেন, হে আদম সন্তান, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জিন ইনস মানব দানব সবাই মিলে যদি একজন বড় পরহেজগারে পরিণত হয়ে যাও, সব থেকে বড় পরহেজগার মুত্তাকিতে পরিণত হয়ে যাও, মা জাদা যালিকা ফি মুলকি শাইআ, তবুও আমার রাজত্বে সামান্য কিছুর
বেশি হবে। মানে আমার যে কিছু উপকার করে দিলে তোমরা এত নামাজ রোজা করে, এটা এমন কিছু নয়। আগে বলছে যদি শয়তান হয়ে যায়, মানে সব থেকে পাপিষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে যায় সবাই তোমরা, মানে জিন ইনসান, কোটি 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 মানুষ এবং জিন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কাফেরে পরিণত হয়ে যাও। কি বলছেন আল্লাহ? আমার রাজাতে সামান্য কিছু কমতি হবে না। আবার পরক্ষণে বলছে যে তোমরা সবাই জিন ইনসান শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি সব থেকে বড় পাপিষ্টে পর্যন্ত হয়ে যায়, মানে শয়তান হয়ে যায়, আগে তো বলা হলো যে শয়তান হয়ে তাও কোনো ক্ষতি হবে না। এবার বলছেন যদি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত জিন এবং ইনসান সকলে মিলে এবার বড় পরহেজগারে পরিণত হয়েছে, মানে সবাই মতাওয়া বড় বড় পরহেজগার, কেউ নামাজ মিস করে, রোজা মিস করে না, শরীয়তের পাবন্দি ছাড়ে না, সব থেকে বড় মুত্তাকি। এর উদাহরণ কেউ কেউ বলছেন তার মানে রাসূলুল্লাহ সব মতো হয়ে গেছে, পরহেজগার। তার যেমন আগের গুনাহ ছিল না, পরের গুনাহ ছিল না, সব আল্লাহ মাফ করে দিয়েছে। এরকম যদি নিষ্পাপ ব্যক্তিতে পরিণত হয়েছে, সব থেকে বড় মুত্তাকিতে পরিণত হয়ে যাও, মা যাদা যালকা ফি মুলকি শাইআ, এরপর আমার রাজত্বে সামান্য কিছু বেশি হবে না। মানে তোমরা যে এত বড় পরহেজগার হয়ে গেলে, সবাই নামাজ করছো, শরীয়তের পাবন্দি করছো, একটাও শয়তান নাই, শয়তানও নাই, এরকম যদি হয় তবু আমার রাজত্বে সামান্য কিছু বেশি হবে, তার মানে কোনো উপকার আল্লাহর হয় না। এরপরে বলছে ইন্নামা হিয়া আমালুকুম, এগুলো তোমাদের আমল, উহসিহা লাকুম, আমি গুনে গুনে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যদি ভালো কিছু রেজাল্ট পায় মানে পরকালে, তাহলে সে আল্লাহর প্রশংসা করুক। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ভালো ভিন্ন অন্য রেজাল্ট পাবে, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে সে নিজের নফস ছাড়া অন্য কাউকে যেন দোষারোপ না করে, কারণ এটা তার কর্মদোষ। এভাবে বলেছে সহিহ মুসলিমের হাদিসে কুদসিতে এভাবে এসেছে যে আল্লাহ এটা বলছেন যে আমরা ভালো হলে কি মন্দ হলে কি, একবার বলছেন সবাই যদি পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, পরস্পরকে কথা বলবেন না, তাহলে সামান্য কিছু বেশি হবে না। আর সবাই যদি পাপিষ্ট ব্যক্তি হয়ে যাও, মানে আল্লাহকে চিনার কেউ নাই, সবাই শয়তান, মানে আল্লাহর অবাধ্য, তবু আল্লাহর কমতি হবে না, ভালো হলো বাড়তি হবে। তার মানে লাভ লাভ সবটুকুই আমাদের সমস্ত শুধুই। তাহলে আল্লাহ বলেই দিয়েছেন যে ভালো কর্ম করলে সেটাও আমাদের কর্ম, মন্দ কর্ম করলেও সেটাও আমাদের কর্ম। সুতরাং ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল, তবে কেন অসুযোগ। সমাজ শুধু যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, এই আয়াতটি সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ বলছেন যখন তারা আযাব ভোগ করবে, শাস্তি ভোগ করবে, আল্লাহ বলছে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, ওরা চিৎকার করবে, আর্তনাদ করবে, মানে জাহান্নামের আযাব সহ্য না করতে পারে চিল্লাচিল্লি করবে, গগন বিদারী আর্তনাদ করবে, আর বলবে রব্বানা আখরিজনা, হে রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন, বের করুন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, তাহলে আমরা সৎ আমল করব, ওগুলো আমল বাদ দিয়ে যেগুলো করতাম আমরা। অসৎ আমল মানে কি? কুফরি, শিরক, বিদআত, অহংকার, অসৎ উপায়ে ব্যবসা বাণিজ্য, ঠকামি, ভণ্ডামি, এক কথায় শয়তানি কর্ম। তারা বলবে জাহান্নামের আযাব যখন তার জন্য অনেক অনেক কষ্টকর হবে, তখন তারা চিৎকার দিয়ে বলবে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, চিৎকার দিয়ে বলবে রব্বানা আখরিজনা, হে আমাদের রব আপনি আমাদেরকে বের করে দেন, না'মাল সালিহান, তাহলে আমরা সৎ আমল করব, গায়রাল্লাযী কুননা না'মাল, ওই সমস্ত আমল বাদ দিয়ে যা আমরা আগে করেছি মানে অসৎ আমল। এটা একসাথে কাফের সম্পর্কে বলা হয়েছে, যদিও কাফের সম্পর্কে বলা হয়েছে, তারপরে যারা অসৎ আমল করবে রেজাল্ট সবারই একই, তারাও মুক্তি চাইবে এভাবে, যন্ত্রণা সহ্য না করতে পারে জাহান্নামের। তখন আল্লাহ উত্তরে কি বলবেন? ছেড়ে দেবেন? আল্লাহ তাদের এই আহ্বান শুনবেন না। ওনারা তো বলছেন
অন্যত্র আল্লাহ বলছেন আমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের দোয়া ভ্রষ্টতা ছাড়া আর কিছু না, মানে ভ্রষ্টতায় পর্যবসিত হবে, মানে কাফেরদের দোয়া আল্লাহ শুনবেন না। যতই অনুরোধ করুক কাফের গোষ্ঠী, আল্লাহ কোনো দয়া মায়া করবেন না। ঠিক জাহান্নামে হওয়ার পরে আর কোনো সুযোগ নাই, ওখানে কর্ম শেষ। কাজে ওখানে গিয়ে তওবা করবে এটা হবে। শুধু ওখানে গিয়ে কেন, আরে ফেরাউন তো এই দুনিয়া থাকতেই তওবা করেছিল। যখন লোহিত সাগরের পানি এবং কাদা তাকে পাচ্ছিল, মুখের ভেতর ঢুকতেছিল অবিরত ধারায়, মৃত্যু যখন নিশ্চিত করলো, বুঝতে পারলো যে মরে যাব, তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন বলেছিল আমি ঈমান আনলাম ওই সত্তার উপরে, লা ইলাহা, যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, যার উপরে বনু ইসরাঈল ঈমান এনেছেন। ওয়া আনা আউয়াল মুসলিমিন, আর আমি ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মানে ফেরাউন সেও কিন্তু মরণের সময়, মৃত্যু প্রত্যক্ষ করার সময় বলেছিল আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ কবুল করেছিলেন। যদি আল্লাহ ওই সময় কবুল না করেন, জাহান্নামে যে কবুল করবেন, ওটা তো আমলের জায়গা নেই। ফেরাউনকে আল্লাহ বলছেন আল আন, এখন ফেরাউন, এখন মানে এখন তুই তওবা করে মুসলমান হচ্ছিস। ওখানে আসাইতা কবলা হচ্ছে, এর পূর্বে তুই বিরুদ্ধাচরণ করেছিলি। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুই ছিলি সেরা ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ এই ভক্ত দিয়েছে। তো সমাজ শুধু এই সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওরা যে আর্তনাদ করবে, বলবে যে হে আমাদের রব, আপনি আমাদেরকে বের করে দেন, জাহান্নাম থেকে বের করেন, তাহলে আমরা কি করব? সৎ আমল করব, ওগুলো আমল বাদ দিয়ে দেবো যেগুলো করতাম আগে। ওগুলো আমল কি? বেনামাজি থাকা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঠকবাজি করা, ব্যবসা বাণিজ্য, ধোঁকা ইত্যাদি, এক কথায় যত অসৎ আমল এগুলো করতো। তারা বলবে এগুলো ছেড়ে দিয়ে সৎ আমল করবো। আল্লাহ তখন উত্তরে বলবেন, এখানে যেটা কোট করা হয়েছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি কি এমন বয়স তোমাদেরকে দেইনি যে বয়সটাই একজন উপদেশ গ্রহণকারীর উপদেশ করার জন্য, উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট ছিল? এরকম বয়স কি দেয়নি? মানে তোমাকে কি বয়স দেয়নি 40, 50, 60, 70, 80 বয়স দেয়নি তোমাকে? এমন বয়স দেয়নি যে বয়সে তুমি উপদেশ গ্রহণ করতে পারতে। একজন উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশের সুযোগ ছিল। ওয়া জাআকুমুন নাযীর, আর তোমাদের নিকটে এসেছিল ভীতি প্রদর্শনকারী, মানে তোমাদেরকে ভয় প্রদর্শন করার জন্য লোক এসেছিল, ব্যবস্থা করা হয়েছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল তোমাদের নিকটে। ফাযূকু, সুতরাং এখন জাহান্নামের আযাব ভোগ করো। ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর, আর এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সাফ সাফ এভাবে বলে দিল, জাহান্নামের আযাব কি ভোগ এত সহজ? আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকোয়েস্টে, অনুরোধে, তার শাফাআতে সর্বনিম্ন আযাব দেওয়া হবে। সে আযাবটা কি? জাহান্নামের দুটো স্যান্ডেল পরানো হবে। এই দুটো স্যান্ডেল পরানো হবে জাহান্নামের আগুন দিয়ে, যার ফলে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার মাথার মগজ ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। এটা হলো সর্বনিম্ন আযাব ভোগকারী। সর্বনিম্ন আযাবই যদি উপস্থিত হয়, এমনকি আটা মনে হয়েছে যাকে এই আযাবটা দেওয়া হবে, সে মনে করবে যে পৃথিবীর বুকে যত জাহান্নামী রয়েছে, যত আযাব ভোগকারী রয়েছে আল্লাহর জাহান্নামে, আমার মতো মনে হয় এত কঠিন আযাব ভোগকারী কেউ নাই। ওয়া হুয়া আহওয়ানু আহলিন নার আযাবান, অর্থাৎ সে জাহান্নামে সর্বনিম্ন আযাব ভোগকারী, সব থেকে লঘু আযাব ভোগকারী। সে মনে করবে পৃথিবীর কাউকে আযাব দেওয়া হয়। আপনার যদি মানে কারেন্ট শর্ট দিয়ে মাথার মগজ ফুটানো হয়, কয় মিনিট থাকতে পারবেন আপনি? সহ্য করতে পারবেন কতক্ষণ? মৃত্যু হয়ে যাবে এই দুনিয়ায়, কিন্তু সেখানে মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে না মরবে না জীবনে বেঁচে থাকবে, মানে বেঁচে থাকার মতো জীবন লাভ করবে।
ওরা যে আফসোস করবে এবং আল্লাহর কাছে ছাড় চাইবে ভালো আমল করার জন্য, তাদের তো সুযোগ দেওয়া হবে না। কিন্তু আমাদের হাতে সুযোগ আছে না? এখনও তো আমরা কবরের নিচে যাইনি, জমিনের নিচে যাইনি, কিন্তু জমিনের উপর আছি বলে আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা। এটা আজকে তো মনে হয় একটা জানাজার খবর হয়তো দেওয়া হয়েছে, মানে সেই ইচ্ছা আসা হয়েছে। আপনার কি এই অবস্থা আসবে না? কতদিন আপনার মানে আর কতদিন অপেক্ষা করবেন? এখানে কবি বলছেন ওয়াকুল্লু ইবনে উনসা লা তাতাওয়ালা উমরুহু ইলা গায়াতিল কুসবা ফালিল কবর আয়। প্রত্যেক মায়ের সন্তান, মহিলার সন্তান যদি তাকে সুদীর্ঘ সময় দেওয়া হয়, তবুও তাকে একদিন কবরে আসতে হবেই হবে। সুতরাং উপদেশ গ্রহণ করা উচিত। এই জাহান্নামীরা যে শাস্তি ভোগ করবে সেখান থেকে উপদেশ গ্রহণ করা উচিত। কি বলছেন আল্লাহ? দুটো কথা বলবেন তাদেরকে, ধমকিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি তোমাদেরকে এমন সুযোগ দেইনি, বয়স দেইনি, যাতে একজন উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশ গ্রহণ করা যথেষ্ট ছিল। জাআকুমুন নাযীর, আর তোমাদের নিকটে এসেছিল ভীতি প্রদর্শনকারী, ভয় প্রদর্শনকারী। মানে জাহান্নাম থেকে ভয় দেখিয়েছিল, জান্নাতের পথে উৎসাহিত করেছিল। এই ভীতি প্রদর্শনকারী কে? উলামায়ে তাফসীর বিভিন্ন কথাই বলেছেন। ভীতি প্রদর্শনকারী হলো নবী রাসূলগণ, আমাদের আখিরি নবী। আমাদের আখিরি নবী তো বিদায় নিয়েছে 1400 বছর আগে। তারপর হতে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে দ্বীন নবীদের ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় তারা এই দায়িত্বটা পালন করছেন, মানুষকে তাবলীগ করছেন, ওয়াজ নসিহত করছেন, ভালোর দিকে আগ্রহী বানাচ্ছেন, মন্দ থেকে সতর্ক করছেন। তো ভীতি প্রদর্শনকারী নবী রাসূলগণ তৎপর উলামায়ে দ্বীন, এটা একটা ব্যাখ্যা। দুটা বলা যায়, নবী রাসূলগণ যখন তারা থাকে, তাৎপর্যতে উলামায়ে দ্বীন। আরও কিছু ভীতি প্রদর্শনকারী হলো আপনার নিজের আত্মীয় স্বজন মরে যাওয়া। আপনার চোখের সামনে দেখছেন ভাই মরে গেল, বড় ভাই মরল, মেজো ভাই মরল, বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনি মনে হয় বেঁচে থাকবেন কুয়েতে সারা জীবন নাকি? এটা একটা ভীতি প্রদর্শনকারী যে তুমি সতর্ক হও, তুমি বিদেশ করতে সমস্ত আত্মীয়কে হারিয়ে ফেলছো, তুমিও যে গায়েব হয়ে যাবে না এই টাকার সোনার হরিণ কুলাতে এসে, এটা কোনো গ্যারান্টি আছে? কিন্তু শয়তান ধোকা দেয়, হ্যাঁ ও মরেছে, ও মরুক, আমি তো আরও অনেকদিন বেঁচে থাকবো। শয়তান বলে কি, হয়তো আর 50 বছরের জীবন আছে, 60 বছরের জীবন। শয়তান বলে না, তুমি মনে হয় 100 বছর বাঁচবে, তোমার কি হয়েছে? হয়তো কবরস্থানে গেলে দেখবেন সব রকম মানুষ রয়েছে, 3 দিনের শিশু রয়েছে, নবজাতক রয়েছে, জন্ম নিতে গিয়ে পৃথিবীর আলো দেখার আগেই মারা গিয়েছে, যৌবনের অবস্থায় মারা গিয়েছে, বৃদ্ধ মারা গেছে, নরনারী মারা গেছে, রাজা বাদশাহ, কত আমির ফকির সবাই মারা গিয়েছে, কত বড় বড় জালেম যাদের দাফনে টিকা যেত না, আজ তাদের এই অবস্থা যে প্রত্যেক যে পেশাব করে তাদের ওই কবরে বাধা দেওয়ার কিছু নাই, কিচ্ছু ভালো না। অথচ ওই লোকটার ভয়ে মানুষ কাঁপত, এত বড় জালেম ছিল, এখন কোথায়? নিশ্চুপ, একবারে সব মৃত্যুপুরীতে ঠান্ডা হয়ে রয়েছে। এই সময়টাকে আসবে না। এই জন্য বলা হয়েছে নাজির বলতে আর একটা হলো যে আপনার মতো লোক কারা কারা মারা গিয়েছে। আমার মা বলতো রাহমাহুল্লাহ, মা মরল, ভাই মরল, মরিল বহিন, তবু মনে করে রব চিরদিন। এটা মিথ্যা আশা, মিথ্যা প্রবঞ্চনা। আমরা তো মনে করি যে মরব, মনে করি অবশ্যই যে মরে যাব, কিন্তু এতটুকু শয়তান আমার ধোকা দেয় যে না না মরলো, আমি কিন্তু দেরিতেই মরবো। মরেছে তো কি, বাপ মরেছে তো বুড়ো হয়ে মারা গিয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় বাপ থাকতে ছেলে মারা যায় না। এগুলো আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু নাই। তো নাজির বলতে একটা বলা হয়েছে যে আপনার সমবয়স্ককে একে মারা করে দেখে। নাজির ভীতি প্রদর্শনকারী বলতে আর একটা বলা হয়েছে আপনার পরিবর্তন, শরীরের পরিবর্তন। আপনি 40 বছর আগে কী ছিলেন? একজন হৃষ্টপুষ্ট যুবক ছিলেন, অসুখ বিসুখ আপনার কাজও করতে পারত না। এখন দেখছেন যে শরীরের পরিবর্তন হয়েছে, 45-50 হয়েছে, চামড়াগুলো ঢিল বুড়ো মানুষের মতো হয়ে গেছে। মানে নিজের শরীর নিজেই দেখেন পরিবর্তন হয়েছে কিনা। চুলগুলো সোনের মতো পেকে গিয়েছে, পাটের মতো পেকে গিয়েছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কেন হয়েছে? কেন আপনি আগের মতো শক্তি পান না? 50-60 বছরের বয়স হয়ে গেলে, 60 বছর বয়স মুখ চলে, শরীর চলে, যুবকরা কিন্তু পরোয়া করে, এই বুড়া বকর বয়ের পয়সা দিব কিন্তু বলে না অনেক সময়। তার মানে আসলে নাই তো,
কিচ্ছু নাই, শুধু মুখ চলা বয়স এখন। এই যে মনে করেন যে এটা একটা নজির যে আপনার চুল দাঁড়িয়ে শরীরে পরিবর্তন হয়েছে, আপনি দুর্বল হয়ে গেছে, তাও মনে করছেন যে বেঁচে থাকবো, আরও টাকা কামাইতে হবে, আরও কিছু করতে হবে, এরকম বড় বড় প্রজেক্ট নিয়ে। আর ফকির মিসকিনকে 1 টাকা দান করার সময় হাতে নাই, সবগুলি জড়ো করে ওই ইহুদি নাসারার মতো ওগুলো সব রেখে দুনিয়া থেকে বিদায় নেবে। শূন্য হাতে এসেছিল, শূন্য হাতেই যাবে। কাফনের পকেট আছে। তাহলে নজির বলতে এটা বলা হয়েছে যে আপনার শরীরে পরিবর্তন আসা। আপনি ছিলেন কি আর হয়েছেন কি, তাও কিন্তু হুঁশ ফিরে না। কারণ শয়তান পিছে লেগে আছে। শয়তান মিথ্যা আশা দেয় যে এখন কি বয়স হয়েছে, আরে ইনকাম করে না, কুয়েতে এসেছো, ইনকামটা করো, বেনামাজি হয়ে থাকো, সমস্যা নাই, তোমাকে ধরছে সরকার। সৌদি আরবের জমিনে হয়ে ধরপাকড় করে নামাজের টাইমে। একসময় আমাকে নিয়ে গেলো থানায় সৌদি আরবে, বলছে একটু আসতে অপরাধীদেরকে একটু ওয়াজ করো, নসিহত করো। এটা সবটি নামাজের টাইমে মার্কেটে আড্ডা দিতেছিল, মানে আসরের টাইম কি মাগের বেটা আড্ডা দিতেছিল মার্কেটে। আর সৌদির নিয়ম হলো 15 মিনিট আগে থেকে কী করতে হবে, দোকানপাট বন্ধ, মসজিদে যেতে হবে। ওখানে গিয়ে দেখি কি আশ্চর্য ব্যাপার, আমারই কিছু বন্ধু উঠবস করে, মাঝে মাঝে ঘোরাফেরা করে, এটা সম্পর্ক আছে, বেনামাজি ধরা পড়েছে ওখানে। তো আমি বুঝালাম এবং তারাও বলে দিল যে এরপরে যদি আর দেখি তোদেরকে আড্ডা দিতে, যে নামাজের টাইমে আড্ডাবাজি করছিস, বাঙালি মার্কেট ঘোরাঘুরি করছিস, তাহলে একবারে সফর করে দেবো। এটা তুমি বুঝাই দাও তাদেরকে। আমি বুঝাই দিলাম যে এটা শেষ আপনাদের, মানে এরপরে যদি ধরা পড়েন একবারে সফর ছাড়া আর কোনো মুক্তি নেই। ওরকম সিস্টেম তো সৌদিতে আছে, এখানে তো নাই। এখন আপনি সুযোগের সদ্ব্যবহার করছেন যে এখানে তো এরকম নাই, সমস্যা কি, আমি নামাজ নাই পড়ি। কিন্তু সমস্যা যে কোথায় হয় বুঝতে পেরেছেন? নজির, শরীরের পরিবর্তনটা একটা নজির, ভীতি প্রদর্শনকারী যে আপনি মারা যান। তার নজির বলতে কয়েকটা জিনিস বুঝাচ্ছে। আরেকটা হলো বয়স। 40 বছর বয়স হলে সালাফরা নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতেন, ভাবতেন যে আমি আর এই দুনিয়ার জন্যে নই, আমার দুনিয়া করা হয়ে গেছে, যথেষ্ট কামিয়েছি, এখন আমি পরকালের যাত্রী, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এটা বাস্তবে দেখেন, আজকে মারা যাওয়ার অবস্থাগুলির মধ্যে খেয়াল করে দেখেন, হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্যারিস্ট্রোক করে মারা গিয়েছে, মানে অস্বাভাবিক মৃত্যু খুবই, মানে স্বাভাবিক মৃত্যু খুব কম। 50 বছর বয়সে একটা আলেম মারা গেল, এত কদিন হল 50-55, এগুলো মৃত্যুর বয়স। মারে কখন মৌত, এ সময় কি মৃত্যুর লড়াই চালাবে, মৃত্যু আসার সময় রয়েছে, এই 40 বছর পর থেকে শুরু হয়ে যায়। তো কেউ কেউ বলছে 40 বছর বয়স হওয়াটা একটা নজির, ভীতি প্রদর্শনকারী, যে আপনি মানে এখন প্রস্তুতি গ্রহণ করেন। সালাফে সালেহিন নিজেকে আখিরাতের জন্য তৈরি করতেন, আর আমরা দুনিয়ার জন্য আরও বেশি করে তৈরি করি। যত বুড়ো হই তত কি মালের প্রতি লোভ বেড়ে যায়। একজন বলছে যে আমার মহিলা কফিল আমাকে অনেক সুযোগ সুবিধা দিত, টিকিট কেটে দিত যাওয়ার সময়, বলছে এখন টিকিটও দেয় না। তার মানে কি, বয়স যখন বেশি হয়েছে লোভটা আরও বেড়ে গিয়েছে। এটাই স্বাভাবিক, বয়স যত হবে লোভ তত বাড়বে। ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিনরা নয়। মুত্তাকিনরা সতর্ক সাবধান থাকে এবং সবসময় মনে করে যে আমাকে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জান্নাতবাসীর পরিচয় হলো, জান্নাতে যখন সে আমলনামা পাবে, সে বলবে আমার আমলনামা তোমরা দেখো, হাও মুকরাও কিতাবিয়া, আমার আমলনামা দেখো, পড়ো, মানে রেজাল্ট কি সুন্দর এসেছে, মানে ফার্স্ট রেজাল্ট, ফার্স্ট ডিভিশন পেয়েছে, মানে গোল্ডেন প্লাস পেয়েছে। একটা কথার কথা আর কি, বোঝানোর জন্য বললো। সে নিজে খুশিতে কেতাবটা দেখাবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাব। আর সে বলবে যে আমি আসলে আগে থেকেই দৃঢ় বিশ্বাসে ছিলাম। এখানে জানান্ত মানে কি, তায়াক্কান্ত, আমি ইয়াকিন করেছিলাম যে আমি আমার হিসাবের সম্মুখীন হব, মানে আমাকে হিসাব দেওয়া লাগবে, এটা আমি আগে থেকে বুঝেছিলাম। তো হিসাব নিকাশ যে হবে পরকালে, এটা যে বুঝবে সে সোজা হয়ে চলবে। সেক্ষেত্রে নামাজ রোজা ফাঁকি দিতে পারবে। কিন্তু যার হিসাবের ভয় নাই, আল্লাহর সামনে দণ্ডায়মানের ভয় নাই, দেখবেন সে এগুলোর পরোয়া করে না। কিন্তু সে মরে গিয়ে আল্লাহর কাছে তখন বলবে এই কথাগুলি যে আল্লাহ
আমাকে যদি একটু সময় দেন, বের করে দেন, ভালো আমল করবেন। যেন ওখানে বলা হয়েছে মরণের সময় চাইবেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ বলছেন তাদের সম্পর্কে যে মৃত্যু আসার পূর্ব মুহূর্তে মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু কেন আমাকে সময় দিলেন না। ফাআসসাদদাকতু ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান সদকা করতাম আর সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তার মানে জাহান্নামের দুটো দোষ, মরার আগ পর্যন্ত সে দান খয়রাতে বিশ্বাসী নয়, দান খয়রাত করতে চায় না, করে না, মানে কঠিন বখিল। আরটা কি, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত থাকে না, মানে সৎ আমল করে না, নামাজে নাই, রোজা নাই, শরীয়তের পাবন্দিতে নাই, এগুলোর প্রতি তার কোনো ভরক্ষেপ নাই, শুধু টাকা টাকা, মাল আর মাল, খালি জড়ো করতে থাকে। অর্থে যদি জাকাত খরচ হয়েও যায় তাও দেবে না, আর দিলে কোনো কোনো জাহেল এভাবে দেয়, লুঙ্গি শাড়ি কাপড় দিয়ে জাকাত, এভাবে জাকাত থেকেই বলেছি, মানে জাকাতের মশলা জানতে হবে না, এরকম করে দেয়। আবার অসংখ্য ধনকুবের আছে আমাদের দেশে, অসংখ্য বলা যায় না, ওদের একটা সংখ্যা রয়েছে, বলা হয়েছে ওরা যদি জাকাতটা দিত তাহলে বাংলাদেশের এই গরিবগুলি এত গরিব থাকতেন, ওরা এক প্রকার সচ্ছল হয়ে যেত, কিন্তু দেয় না। সমাজে শুধু তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উত্তর দিবে যে তোমাকে এমন বয়স দেয়নি যে বয়সে যথেষ্ট লাগে উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশ গ্রহণ করা, এবং তোমাদের ভীতি প্রদর্শনকারী ছিল। এই ভীতি প্রদর্শনকারী কি কি আশা করে বুঝতে পেরেছেন? 40 বছর বয়স এটাও বলেছেন কেউ কেউ, আবার 60 বছরের কথাও বলেছেন। 60 বছর হলে এটা একটা যথেষ্ট বয়স তওবা করার, ভালো হয়ে নিজেকে শুধরে নেওয়ার। এমনকি বুখারী শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাকাদ আ'যারাল্লাহু ইলা আমরিন আখখারাহু হাত্তা বালাগা 60 সানা, আল্লাহ ওই ব্যক্তির কোনো ওজর রাখেনি, মানে সে আল্লাহর নিকটে কোনো ওজর করতে পারবে না যে আল্লাহ আমাকে তো বয়স আপনি বেশি দেন। যাকে আল্লাহ অবকাশ দিয়েছেন এমনকি 60 বছরে উপনীত হয়েছে। একথা যখন বলা হলো একটা মজলিসে, তখন ওই মজলিসে একজন 60 বছর বয়সের মানুষ ছিল, বলে তাহলে তো আমার তো 60 বছর হয়ে গেছে। 60 বছর হয়েছে কিন্তু দাড়ি চাচা, আরও এক কথা ওর ভেতরে ও যে আল্লাহর অবাধ্য সেটা বোঝাই যাচ্ছে, চোখ বড় করে থাকছে। তাহলে তো বয়স আমার 60 হয়েছে, হ্যাঁ 60 হয়েছে, তো খালাস প্রস্তুতি নেন। এইভাবে মরলে তো আপনার কোনো ওজন নেই, আপনার সোজা জাহান্নাম। 60 বছর কম না তো, মুরব্বীর বয়স। কিন্তু মুরব্বী যদি শয়তান মার্কা হয় তাহলে দেখবেন যে ও 60 বছর বয়স হলে আশা করবে 90 বছর বেঁচে থাকার। এর ভিতরে ফুটুস হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। এই টাকা করতে করতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবে, সন্তানগুলিও হতে হুদ নাসারের মতো করে রেখে যাবে, কেউ নামাজ পড়বে না। ও নামাজ না পড়লে দেখবেন ওর সন্তানরা আরও উৎসাহিত হবে। কথায় বলে বাড়ির মানুষটা যদি ঢোল বাজায় তাহলে অটোমেটিকলি মনে করে ওর পরিবারের সবাইকে নাচতেছে, না দেখি বলবে। কারণ বাড়ির মানুষ ওইটা এত বড় নির্লজ্জ হয়, তাহলে পরিবার তো এটা হবেই। তো এই জন্যই বেশিরভাগ দেখবেন যে একটা বেনামাজি পরিবার গঠন হওয়ার পিছনে ওই বড় বেনামাজি দায়ী। অথচ পরকালে তাকে তার বেনামাজি হিসাব দিতে হবে, পরিবারকে যে মিসগাইড করেছে সেটারও হিসাব দেওয়া লাগবে, কারণ তার কারণে তারা বেনামাজি হয়েছে। আপনি বাপ হয়ে বেটাকে যদি বলেন যে ওই বিড়ি এনে দে বেটা, ওই তো বিড়ি খান ছেলের সামনে, ছেলেরা কি আস্তে আস্তে বিড়ি তো খাবেই, গাঁজা খাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্যে আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত। তাহলে নাজির বলতে 60 বছর বলা আছে, আর বলা আছে 60 বছর যদি কাউকে বয়স দেওয়া হয় আল্লাহর ওজর রাখে, মানে তওবা করে যদি না মারা যায় এ বুড়োর কোনো সুযোগ নেই। তো সমাজ শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে 60 বছর বয়স বা 40 বছর বয়স একটা গুরুত্বপূর্ণ বয়স। এই বয়স থেকে আখিরাতমুখী হওয়া উচিত। আজকের খুতবার সার সংক্ষেপ যে আমরা এই দুনিয়ার মোহাচ্ছন্ন হয়ে যতই থাকে না কেন মৃত্যুর কথা আমাদের স্মরণ করতেই হবে, এবং সেই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত, নামাজ রোজা সহ শরীয়তের পাবন্দি করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، ولذكر الله تعالى أولى وأعز وأتم وأهم وأكبر. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات، إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا رب العالمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا إلى الصلاة وبارك الله فيكم. الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول